মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমার, থাকতে সময় করায় আমার, ইমান কর খাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ে, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান হইলা না, পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করায় আমার, থাকতে সময় করায় আমার, ইমান করো খাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে, আন্ধার ঘরে থাকবা পড়ে, ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে শুধু রব। মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করায় আমার, ইমান করো খাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 তোমার আমার, 3.5 হাত মাটি। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আজকে 18,000 মাখলুকাতের মধ্যে হতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রিয়তা হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, এই আপনাদের এই এলাকায় দূরে দূরে কয়েকবার এসেছি এবং আজকে আপনাদের এই এলাকায় ভাটল এলাকাতে আজকে জীবনের প্রথম এসেছি, ভাটল গ্রামে। ইনশাআল্লাহ আপনারা মোবাইলে দেখছেন হযরত আলীকে, আজকে ইনশাআল্লাহ ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা লাখ লাখ শুকরিয়া। কালকে ছিলাম নেপালের মাটিতে, তার আগের দিন ছিলাম কাটিহার জেলার মাটিতে, তার আগের দিন ছিলাম কাটিহার জেলার মাটিতে, তার আগেও ছিলাম মালদা জেলার মাটিতে মাগরিবি বাঙ্গালে। আজকে আছি উত্তর দিনাজপুর, ভারতবর্ষের শেষ সীমানা, একবারে বর্ডারের পাশে ভাটল এলাকায়। আলহামদুলিল্লাহ, আপনারা জালসা শুনতে এসেছেন,
আসেন এবং বসেন আর শুনেন। মানে ওয়াজ যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করি, কিন্তু এই যে ওয়াজগুলো মিডিয়াওয়ালা যে গোটায় ছাড়বে, কিন্তু ভাই ছাড়ে না। এরা কেটে কেটে যেখানটা জুতের জায়গা, যেখানটা একেবারে খুব হাসির জায়গা, যেখানটা মজার জায়গা, ওখানটা কেটে ছাড়ছে। দুনিয়ার লোক ইউটিউবে দেখছে, আর এই যে হযরত আলী 2-3 ঘন্টা ওয়াজ করছে, এই হাদিস কোরআনের কথাটি এরা দিবে না। তখন ওই কি করে, লোক বলছে খালি হযরত আলী হাসেছে, হযরত আলী খালি লোককে মজারই গল্প শুনেছে। লোক ভাবছে আর ভাবারই কথা এটা নাকি। কিন্তু আমি যে 2-4 ঘন্টা ওয়াজ করি, এই ওয়াজটি আর কিন্তু মিডিয়াওয়ালা দেয় না। আর পাবলিকও এমন খেপার পেটের খেপা যে জালসা দিলে দেখবে না, মানে ভাইরাল করবে না, ওয়াজটি ছাড়বে দেখবে না। ওরা বুদ্ধি পেয়েছে, হাসিটি দিয়ে মজার মজার দিচ্ছে। ওয়াজ দিলে কোরআন হাদিসের কথা যেগুলো বলছি, ওয়াজ নসিহত করছি, তো ওয়াজ দিলে দেখবে না, খালি উঠিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর যখন একটা মজার গল্প দেখে আরে ওপরে বিশ্ববিখ্যাত ভাইরাল ওয়াজ দিলে একেবারে মজার গল্প, হ্যাঁ, তখন দেখছে 2বার 3বার ক্লিক করে দেখে সব বাড়ির পরিবারকে ডেকে দিয়েছে, দেখ আজ হযরত আলী কি গেছে। আমি জুটকিটা দিয়ে থামি না, সকালে দেখে মুর্শিদাবাদের ওই যে একটা ধামড়া করে লোক নাই, টিকটক বানাই, ও করে কি, আমি রাত্রে বলি, সকালবেলা ওইটাকে ভিডিও করে ও আবার ছেড়ে দেয়। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে মানে ভিডিওটা বানিয়েছে, কি হযরত আলী কি চুটকি ছেড়েছে। আমি কিছুদিন বলা ছেড়ে দিয়েছি, তো খুব বানাও মানে বানাও ছেড়ে দেয়, টিকটক বানাবো ছেড়ে দেয়। নতুন পাই না, মজার গল্প পাই না, কি করবে। আর আমি নতুন গল্প বলি না, আর ছেড়ে দেখি, আর কত বলবো। কেন যে এখন এই তো ইউটিউব ওয়ালারা ওইটি ছাড়ছে, ওই হিসাবে যা হোক বসেন, আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে হযরত আলী জালসা করে কিনা, ওয়াজ করে কিনা, কোরআন হাদিসের কথা বলে কিনা। কিন্তু আমি যে একটু মজার গল্প ফার্স্ট টাকা কিনে দিই, মানে ফিল্ডটা জমাবেন লেগে, মানে লোকজন আছে পাড় পাড়িয়ে এসে বসে যায়, বুঝতে পেরেছেন, ধরফর করে আসে। কিন্তু ওই কথাটি এরা ছাড়বে, এই যে যত মিডিয়া দেখছে নাই, কি যে করবে কাল তাহলে আমার চিন্তা সারা ভারতে। তো কথা হলো যে জালসা শুনতে আসতে হবে, জালসাতে বসতে হবে, জালসাটা মন দিয়ে শুনতে হবে। একটা সিধা খ্যাপা লোক এসে জালসা শুনতে, তো খ্যাপা লোক জালসা শুনতে এসে কিন্তু খুব মন দিয়ে জালসা শুনছে। ও যেমন তেমন করে জালসা শুনে ধ্যান দিয়ে শুনছে, একবারে কানকে খাড়া করে 1 টাকার 1 টাকা নিচে করে শুনছে একদম। বক্তা সাহেব এসছে, যেরকম ভাই ইমাদুল্লাহ সাহেব আসছে, ওয়াজ করছে। এবার ওয়াজ যে শুরু করেছে ও, তো পাবলিককে বলছে, ভাই তোমরা ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না, ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করলে ফুহুরা ছিটবে, আর কবরে সব চাইতে বেশি খাতারনাক আযাব হবে পেচ্ছাপের। রে ভাই, একবারে সহিহ হাদিস। নাহলে আলেম, বড় বড় আলেম গুলোকে জিজ্ঞাসা করবেন যে পেচ্ছাপের ছিটানি যদি ভরে, পেচ্ছাপের যদি পেচ্ছাপ থেকে না বাঁচে, তাহলে আপনাকে কঠিন আযাব হবে। পায়খানার কথা আছে না হাদিসে, যে পায়খানা ভরে যাবে, পায়খানা থেকে মানুষ আপনি নিজে নিজে পরেজ থাকে, কিন্তু পেচ্ছাপটা মানে এমন জিনিস, গুড়া নিছিটে ফুহরা ছিটে মানুষ দেখতে পায়, কিন্তু ওটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করতে হয় না। আপনি গাঢ়াতে মানে গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। আল্লাহর রাসূল বলেছেন, গর্তের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিনেরা বসবাস করে, জিনও থাকতে পারে। আর যখন আপনি গর্তের মধ্যে পেচ্ছাপ করবেন, শিয়ালের গর্ত হোক আর এন্দুরের গর্ত হোক, আর মানে আর কিছু খাঙ্গার গর্ত হোক, গর্তের মধ্যে পেচ্ছাপ করতে যাবেন না। গর্তের মধ্যে সাপ থাকে, তাহলে যখন আপনার গরম গরম কুসুম কুসুম নুনছা নুনছা পানি যাবে কিনা, সাপ বাড়ি হেসে দিবে, তো ওখানে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন। তো আল্লাহ রাসূল বলেছেন, তোরা গর্তের মধ্যে পেচ্ছাপ করবে না। যে দুনিয়া পড়া আছে, তুমি গাল হাতে কেন পেশাব করতে যাবে। আরেকটা পেচ্ছাপ করবে না কোথায়, আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করে না, পেট ছুটবে। ঘাসের উপরে পেচ্ছাপ করতে হয় না। ঘাসের উপরে পেচ্ছাপ করলে যে মারবে পিচকিরি, আপনার মাথার উপর দিয়ে ফুহুরা ছুটবে। কি কথাটা ঠিক আছে না? ঠিক আছে ভাই। তাইলে ঘাসের উপরে পেচ্ছাপ করতে হবে না। পেচ্ছাপ কয়লার উপরে করতে হয় না। কয়লা বুঝেন তো, কয়লার উপরে পেচ্ছাপ করতে হয় না। হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না, গোবরের উপরে পেচ্ছাপ করিও না। এইগুলো হচ্ছে জিনের খাদ্য, এইগুলোতে পেচ্ছাপ করতে হয় না। তাইলে পেচ্ছাপটা তুমি কোথায় করবা? পানিতে পেচ্ছাপ করতে হয় না।
কত গালা লোক নদীতে যখন গোসল করতে নামে পোখর থেকে বলছে কতক্ষণ ডাঙ্গায় উঠে যাবো ওটি পেশা করে। কত লোককে দেখবেন যখন গোসল করে এদিকে মাথায় পানি ঢালছে, এদিকে মেশিন চালু করে দিয়েছে, একদম হলদে পানি বাড়াইছে, এদিকে ঢালছে ধরো পানি, এদিকে বাড়াইছে হলদা পানি, গোসল করছে আর পানি ঢালছে, এদিকে পেশাব করে চলেছে। তাইলে এটা নিষেধ আছে, গোসল করতে করতে পেশাব করা নিষেধ, গোসলখানায় পেশাব করা নিষেধ, পুকুরে নদীতে পানিতে নেমে পেশাব করা পায়খানা করা নিষেধ। তাহলে এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোথায় পেচ্ছাব করবেন? নরম মাটির ওপরে, বালুর ওপরে পেচ্ছাব করবেন, পেচ্ছাব ছিটবে না। এই খেপা জাল শাশুড়া বাড়ি গেছে, সিধা খেপা একটা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদম ছপ্পাশারি বালু ভরে লেছে, আর বালু ভরে ঘাড়ে লটকে লিয়ে তখন খেপা কি করেছে, যখন পেশাব করা লাগছে যেটা দরকার হয়েছে পেশাবের, এক খাবল বালু বাইর করে ছুঁয়া কাহিনী দেখ ঘুচ্ছু বানিয়েছো, দেখ ঘুচ্ছু বানিয়ে তখন কি করে ঘুচ্ছু কয় না কি কয়, ওই তখন কাহিনী বানিয়েছে ওখানে পেশাব করছে পেশাব না ছিটে। একটা লোক বলছে রে ভাই আজকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানা ভাটল গ্রামে হজরত আলী এসছে, চল এই জালসা শুনে আসে। তো বলছে যাবো না। বলে কেনে যাবে না? যে ভাই যাবো না। বলছে কেনে? কইছে একদিন জালসা শুনতে গেছিল জগদীশপুর, এক বক্তা এসে বোঝা চাপিয়ে দিয়েছে, বালু ঢুয়ে উঠবে না, ফের যাবো হজরত আলী, ফের কোনো বোঝা চাপিয়ে দিতে হিলে দিতে পারবো না। ওকে বক্তা কয়েছে তুমি বালু ধুয়ে নিয়ে বেড়াও, যখন তোমার দরকার হবে পেচ্ছাবের তুমি নরম জায়গা থেকে ভালো জায়গা থেকে সাবধান সতর্কর সাথে পেচ্ছাবটা করবে, যেন তোমার গতরে না ভরে নাকি। তো এই খেপা বালু ধুয়ে নিয়ে বেড়েছে। ওয়াজটা খুব মন দিয়ে শুনেছে, হাদিসটা পুরো আমল করতে লেগেছিল, বুঝতে পেরেছেন? তো ওয়াজ শুনতে এসছেন, ওয়াজটাকে মন দিয়ে হয় শুনতে হবে আর আমল করতে হবে হাদিসের উপরে। যে মাওলানা কি বললো, কোন হাদিস বললো, কি বললো। হাদিস কোরআন কম শুনেন, আমলটা বেশি বেশি করে করেন। যেটাই বলবে আপনি হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন, আপনার জিন্দগিটা কামিয়াবি হয়ে যাবে, আপনি পরকালে জান্নাতে যাবেন। আর গাড়ির গাড়ি হাদিস জানেন আর আপনি আমল করছেন না, তাহলে আপনার হাদিস জেনে কোনো লাভ হলো ভাই? কোরআন হাদিসের কোনো লাভ নেই। তাহলে আপনাকে হাদিস জানতে হবে। আর জালসা শুনতেছেন ভালো করে শুনেন, বুঝতে পেরেছেন? তো বসেন, আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এই ভাই বসো। দাঁড়িয়ে থাকলে আমাকে কিন্তু নামাজ করতে ভালো লাগে না, একদম মিটার গরম হয়ে যায়। কষ্ট করে দাঁড়িয়ে যাবি না, খাবে বসে যাবেন, শুনবেন, ধ্যান লাগে, তাহলে তো ভালো লাগবে। সোনা বন্ধু সোনা ডাগার আমার কথা শোনা না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরা নাগক, আহা তোমরা মেরা নাগক, নবীজি কে মেরো না, তিনি মাদের দয়ার চিনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনক, দয়ার নবী বনে বনক চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না।